আসসালামু আলাইকুম। তো হ্যাঁ, আমরা ইরিগেশনের লেকচার 2 এ আসি। টু ঠিক আছে। আমরা এখানে লেকচার 2 এর মধ্যে টাইপ 1 ঠিক আছে, ম্যাথের টাইপ 1 আমরা টাইপ 1টা প্র্যাকটিস করব। আমরা টাইপ 1 এ ম্যাথ এখনও আছে। সো একটা ম্যাথ, দুটা ম্যাথ দেখাবো এই ভিডিওর মধ্যে। আর ইনশাল্লাহ দুটা ম্যাথ দেখাবো। আর কিছু সিমুল ইকুয়েশন আছে, এই কোয়েশনগুলো হচ্ছে রিলেটেড, ঠিক আছে, আগের ভিডিওর সাথে রিলেটেড। যদি আগের ভিডিওটা ঠিক মতো না দেখা তাহলে এই ভিডিওর মধ্যে যে ইকুয়েশনগুলো পাবো সেটা বুঝতে পারবে না, কারণ অ্যাকচুয়ালি পার্সেন্ট, ওটার মধ্যে পার্সেন্ট নেই, এখানে মানে পার্সেন্ট আছে। তাই এখানে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট। ওয়াটার অন ময়েশ্চার কন্টেন্ট, ঠিক আছে। ওয়াটার ইরিগেশন, ওয়াটার ময়েশ্চার কন্টেন্ট। ওয়াটার মানে না, সয়েল ওয়াটার ময়েশ্চার কন্টেন্ট। soil water moisture content, soil water moisture content। soil water moisture content এটা দুই টাইপস। একটা হচ্ছে moisture content on weight basis, PW। আর এটা হচ্ছে moisture content on volume basis, PV। আচ্ছা, সূত্রটা ঠিক আছে। আমরা আগে ভিডিও দেখছিলাম না যে আমরা আগে ভিডিওতে দেখছিলাম যে ভলিউমেট্রিক ওয়াটার কন্টেন্ট অন ওয়েট বেসিস। আমরা যদি লিখে দিই ওয়াটার কন্টেন্ট অন ওয়েট বেসিস, সেটা হচ্ছে থেটা এম, ঠিক আছে। যাই বোঝা এখানে কি, এটা কি অ্যাকচুয়ালি সয়েল ওয়াটার ময়েশ্চার কন্টেন্ট, ঠিক আছে। একটা নির্দিষ্ট করে মাটিতে সেখানে কতটুকু পানি থাকবে, একটা নির্দিষ্ট করে মাটিতে যদি পানি অ্যাপ্লাই করা হয় তাহলে সে অ্যাপ্লাইকৃত পানি দেওয়ার পর গাছ যেটুকু পানি শোষণ করবে, সেটুকু পানি শোষণ করার পর যেটুকু পানি অবশিষ্ট থাকবে, সে পানিটুকু পানির মধ্যে সেটি কত পরিমাণ আছে সেটা পার্সেন্টই হচ্ছে সয়েল ওয়াটার ময়েশ্চার কন্টেন্ট, ঠিক আছে। সো এর আগে দেখছিলাম যে আমরা দেখছিলাম থিটা এম কি হচ্ছে ওয়াটার কন্টেন্ট অন ওয়েট বেসিস, ওয়াটার কন্টেন্ট অন ভলিউম বেসিস। আমরা দেখছিলাম গোটা ভিডিওতে ওয়াটার কন্টেন্ট অন ওয়েট বেসিস, সেখানে হচ্ছে এটা নির্দিষ্ট করে মাটিতে এটা হচ্ছে ম্যাসিভ ওয়াটার কন্টেন্ট অন ওয়েট বেসিস, সেখানে থিটা এম এস এমএস বাই হচ্ছে এমএস বাই এটা হলো বাই এমএস। এখানে থিটা এম সমান হচ্ছে ম্যাস অফ ওয়াটার বাই হচ্ছে ম্যাস অফ সলিডস। যে একটা নির্দিষ্ট মাটিতে যে ঠিক হচ্ছে নির্দিষ্ট মাটিতে কতটুকু পানি আছে, ঠিক আছে। একটা নির্দিষ্ট মাটি, ধরুন মাটি হচ্ছে শুকানোর পর, ঠিক আছে, শুকানোর পর সে মাটির যে ম্যাসটা হয়, সে ম্যাস আর হচ্ছে মাটির মধ্যে সে কতটুকু পানি আছে সেটা হচ্ছে অনুপাতে হচ্ছে ওয়াটার কন্টেন্ট অন ওয়েট বেসিস। আর ওয়াটার কন্টেন্ট অন ভলিউম বেসিস, যেটা ভি সমান হচ্ছে ভলিউম ওয়াটার কন্টেন্ট অন ভলিউম বেসিস। এটাকে হচ্ছে আমরা দেখছিলাম যে একদিন ইস্যু করে মাটিতে সেটা যদি আয়তন হিসাব করা হয়, 1 সেন্টিমিটার কিউব মাটির মধ্যে হচ্ছে কত সেন্টিমিটার কিউব পানি আছে সেটা হচ্ছে প্রকাশ করার জন্য থিটা ভি ওয়াটার কন্টেন্ট অন ভলিউম বেসিস প্রকাশ করা হয়। সো এই দুইটা ওয়াটার কন্টেন্ট অন ওয়েট বেসিস, ঠিক আছে। 1 গ্রাম মাটির মধ্যে কত গ্রাম পানি আছে সেটা হিসাব করার জন্য আমরা থিটা এম বের করি। এই থিটা এম যদি পার্সেন্টেজে প্রকাশ করা হয়, ঠিক আছে, থিটা এম পার্সেন্টেজে প্রকাশ করা হয়, অর্থাৎ ম্যাস অফ ওয়াটার বাই হচ্ছে ম্যাস অফ সলিড, এটা যদি পার্সেন্টে প্রকাশ করা হয় তাহলে সেটা হবে ময়েশ্চার কন্টেন্ট অন ওয়েট বেসিস। আবার যদি ওয়াটার কন্টেন্ট অন ভলিউম বেসিস, এটা যদি আমরা পার্সেন্টে প্রকাশ করি সেটা হবে পার্সেন্টে
ভলিউম অফ ওয়াটার বাই ভলিউম বাল্ক ভলিউম। যদি পার্সেন্টে প্রকাশ করি তাহলে সেটা হবে ওয়াটার কন্টেন্ট অন ভলিউম বেসিস, ওয়াটার ময়েশ্চার অন ভলিউম বেসিস। তো আমরা এখান থেকে আসবো ময়েশ্চার কন্টেন্ট অন ওয়েট বেসিস, ঠিক আছে। ময়েশ্চার কন্টেন্ট অন ওয়েট বেসিস, এটা সূত্র কি, ওয়েট যেটা ওয়েট আছে সেটা আমরা ম্যাসে লিখব, ম্যাস দ্য ওয়েট mass of water by mass of solids, weight of water by weight of solids, ঠিক আছে। এটা জাস্ট কী করবো, এটাকে 100 দিয়ে গুণ করে দেবো, 100 দিয়ে গুণ করলে এটা হবে পার্সেন্টে প্রকাশ হবে। এভাবে 100 দিয়ে গুণ করলে এটা পার্সেন্টে প্রকাশ হবে। এখানে ভলিউম আছে, ময়েশ্চার কন্টেন্ট অন ভলিউম বেসিস, এটা আমার হবে নর্মালি ভি বাই ভি, ঠিক আছে। এটা ভি বাই ভি, এখানে ভলিউম অফ ওয়াটার বাই ভলিউম অফ বাল্ক ভলিউম, এখানে আমরা পার্সেন্টে প্রকাশ করবো, অর্থাৎ ভি ডাব্লিউ বাই ভিবি ইন্টু 100, তাহলে সেটা হবে পিভি পার্সেন্টে। অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ মাটিতে, একটা নির্দিষ্ট পরিমাণ মাটিতে 1 সেন্টিমিটার মাটিতে কতটুকু পানি আছে সেটাকে যদি আমরা পার্সেন্টে প্রকাশ করি তাহলে সেটা হবে ময়েশ্চার কন্টেন্ট অফ ভলিউম বেসিস, ঠিক আছে। তো এটাও গেল, আমরা বুঝলাম যে আমরা থিটা এম আর থিটা বি এই দুটো জিনিসকে আমরা যদি পার্সেন্টে 100 গুণ করে দিই তাহলে সেটা ওয়াটার কন্টেন্ট থেকে হয়তো ময়েশ্চার কন্টেন্ট, ঠিক আছে, ওয়াটার কন্টেন্টটা ময়েশ্চার কন্টেন্ট হয়। তো এই দেখলাম, ছেড়ে দেখলাম। এখন আমরা কনভার্ট করা শিখবো, ঠিক আছে। আমরা এক ভিডিও দেখেছিলাম থিটা ভি ইসে থিটা ইন্টু এল, এটা দেখছিলাম। আর আমরা এটা দেখছিলাম, এখান থেকে আমরা কি পাই, আমরা জানি থিটা ভিকে পার্সেন্টে প্রকাশ করলে হয় পিভি, আর থিটা এমকে পার্সেন্টে প্রকাশ করলে হয় এনে পিএম, কিন্তু পিডাব্লিউ, তো এটা এখন এটা আমরা যখন মশা কোয়ান্টিটি হিসাব করবো তখন আমরা এলকে ধরবো ডি হিসেবে, এলকে ধরবো ডি হিসেবে, ডি হচ্ছে ডেপথ, এল হচ্ছে লেন্থ। তো আমরা এখানে সূত্র কী লিখতে পারি, থিটা ভি মানে হচ্ছে পিভি, থিটা এম মানে হচ্ছে পিএম ইন্টু ডি, কিংবা পিভি টু পিডাব্লিউ ইন্টু ডি। পিডাব্লিউ হচ্ছে ওয়েট আর পিএম হচ্ছে ম্যাস, ওয়েট যা ম্যাস হতা। তো এনে ওয়েট ম্যাথ আমরা সেভাবে হিসাব করবো যে ওয়েট যা ম্যাস হতা, ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। এখন আমরা কী জানি, আমরা জানি আমরা জানি পিডাব্লিউ ইকুয়াল, আমরা জানি অ্যাপারেন্ট স্পেসিফিক গ্র্যাভিটি, সমান থিটা এম ইন্টু ডি। আচ্ছা সরি, এখানে কিছু ভুল আছে, আমার কিছু বোঝাতে ভুলেছিল। এখানে থিটা ভি, এটা অ্যাকচুয়ালি থিটা ভি না, এটা ঠিক আছে, এটা একটু ভুল ছিল। এখানে পিভি থিটা ভি হচ্ছে থিটা এম ইন্টু এস, ঠিক আছে। আমরা এটা সূত্র কতদিন পড়েছিলাম, থিটা ভি থিটা এম ইন্টু এস। সো এখানে যদি আমরা কনভার্ট করি পিভি টু পি ডাব্লিউ ইন্টু এস, ঠিক আছে, এটা হচ্ছে সূত্র। সো হ্যাঁ, থিটা এম ইন্টু এস এটা প্রমাণ করেছিলাম আমরা। হ্যাঁ, সূত্রটা মনে রাখি, সূত্র থেকে। তো আমরা যখন দেখবো ডেপথ অফ ওয়াটার ইন রুজুম, ঠিক আছে, যে একটা প্ল্যান্টের রুট আছে, রুটে কত পরিমাণ পানি আছে সেটা ডেপথ অফ ওয়াটার ইন রুট জোন। এটা আমরা প্রকাশ করি কি দিয়ে, সেটা প্রকাশ করবো ডি দিয়ে, ডি ইজ ইকুয়াল টু থিটা ভি ইন্টু এল। আমরা ডি প্রকাশ করবো এখানে বড় ডি দিয়ে, ডি ইজ ইকুয়াল টু পিভি ইন্টু ডি, ডি ইজ ইকুয়াল টু পিভি ইন্টু ডি, ঠিক আছে, ডি ইজ ইকুয়াল টু পিভি ইন্টু ডি। এখন আমরা কি জানি, ডি ইজ ইকুয়াল টু পিভি মানে কি জানি, পিভি মানে জানি আমরা পিডাব্লিউ ইন্টু এস ইন্টু ডি, ঠিক আছে, এটা আমরা জানি। আচ্ছা, এখান থেকে একটা বিষয় প্রতিপাদন করবো, একটা সিম্পল একটা জিনিস। আমরা কি জানি, আমরা জানি এস ইকুয়াল টু রো বাই রো, ঠিক আছে। রো হচ্ছে বাল্ক রো, ঠিক আছে, বাল্ক রো কি এটা, হ্যাঁ বাল্ক রো বাই রো অফ ওয়াটার, বাল্ক রো। এখন আমরা জানি রো অফ ওয়াটার ইকুয়াল টু 1
গ্রাম পার সেন্টিমিটার কিউব। S is equal to rho bulk by 1 is equal to S is equal to rho B। তাহলে আমরা D লিখে পারি PV into D is equal to PM to S into D is equal to D is equal to PM into rho B into D, ঠিক আছে। এখন এখানে D কি, D হচ্ছে ডেপথ অফ ওয়াটার ইন রুট জোন। এখানে PM কি, ময়েশ্চার অন, PM হচ্ছে ময়েশ্চার অন ওয়েট বেসিস। PM যা PW তাই, ঠিক আছে। এখানে আমরা কোনো ইয়ে PM যা PW তাই, এটা কিছুই না। ম্যাথ আর ওয়েট আমরা অত হিসাব করছি না, জির মানটা নোংলা তো হিসাব করছি না, ওটা কিছুই না। মানে ওটা ধরবো না এখানে। রবিকে বাল্ক ডেন্সিটি অর্থাৎ একটা নিষ্পন্ন মাটিতে বাল্ক হচ্ছে একটা নিষ্পন্ন মাটিতে আছে সম্পূর্ণ পরিমাণ ওয়াটার, এয়ার আর হচ্ছে সলিড কত থাকে সেটা মোট পরিমাণ হচ্ছে বাল্ক। আর বাল্কের যে ঘনত্ব সেটা হচ্ছে বাল্ক ডেন্সিটি অর্থাৎ মাটির ঘনত্ব। রবি হচ্ছে মাটির ঘনত্ব, এবার ধরে নেব। আর হচ্ছে ডি হচ্ছে ডেপথ। এটা ডি আর বড় ডি, ছোটো ডি হচ্ছে ডেপথ অফ ওয়াটার ইন রুট জোন, মাটির মধ্যে শিকড়ে কতটুকু পানি দরকার সেটা হচ্ছে ছোটো ডি। আর ডি হচ্ছে ডেপথ, জাস্ট নর্মাল ডেপথ, গভীরতা, যেটা প্রশ্ন দেওয়া হয় থাকে সেটা হচ্ছে গভীরতা, ঠিক আছে। একটু হলো। এখন একটা জিনিস দেখবো যে এটা মধ্যে হলো। এখন একটা জিনিস দেখবো আমরা হচ্ছে যে গ্রোথ, একটা জিনিস দেখবো যে হোয়াট ইজ গ্রোথ রেট। হোয়াট ইজ গ্রোথ রেট? গ্রোথ রেটটা কি? গ্রোথ রেট হচ্ছে আমরা প্রকাশ করবো ডি অফ জি দিয়ে প্রকাশ করবো, ডি অফ এন বাই হচ্ছে এফিসিয়েন্সি। এখানে গ্রোথ রেট কি? আচ্ছা বোঝাই, হ্যাঁ, নেট ডেপথ। গ্রোথ রেটটা কি, ঠিক আছে। একটা নির্দিষ্ট মাটিতে, ঠিক আছে, একটা নির্দিষ্ট মাটিতে ঠিক যতটুকু ইরিগেশন দেওয়া হয়, ঠিক যতটুকু পানি সাপ্লাই দেওয়া হয় সেটাকে আমরা গ্রোথ রেট বলি। একটা নির্দিষ্ট মাটিতে ঠিক যতটুকু পানি সাপ্লাই দেওয়া হয় সেটাকে আমরা কী বলি? গ্রোথ রেট বলি। আর সে নির্দিষ্ট পানি সাপ্লাই দেওয়ার পর ঠিক যতটুকু পানি আমরা হচ্ছে শিকড়ে, ঠিক ততটুকু পানি শিকড়টা টেনে নেয়, মানে গাছের জন্য প্রয়োজন হচ্ছে রুট জোনের মধ্যে ঠিক যতটুকু পানি আসে থাকে সেটা হচ্ছে ডিএন। ডিএন হচ্ছে ডি, ঠিক আছে। আমরা এর আগে আমরা যে ছোটো ডিশটা করেছিলাম সেটা হচ্ছে ডিএন। অর্থাৎ আমরা একটা নির্দিষ্ট পরিমাণ জমিতে, একটা নির্দিষ্ট পরিমাণ মাটিতে, যে একটা ফিল্ডে আমরা যে পরিমাণ পানি ইরিগেশন দিই সেটা হচ্ছে গ্রোথ রেট। আর সেই ইরিগেশন দেওয়ার পর ঠিক যত পরিমাণ পানি রুট জোনের মধ্যে থেকে যায় সেটা হচ্ছে ডিএন, নেট ডেপথ। ডিএন হচ্ছে নেট ডেপথ। সো এটা হচ্ছে এফিসিয়েন্সি। কি এফিসিয়েন্সি? ইরিগেশন এফিসিয়েন্সি পরে আসবো, ঠিক আছে। এখন ইরিগেশন এফিসিয়েন্সি না পড়ে। সো এটা ছিল একটা ছোটো একটা কন্টেন্ট। এরপর আমরা হচ্ছে দুটো ম্যাথ দেখি। কোশ্চেন, এ ফিল্ড সয়েল হ্যাজ এ ভলিউম অফ 80 সেন্টিমিটার কিউব। The sample weighted 120 gram after drying weighted 100 gram. Question: what is the water content by weight? What is the water content by volume? What depth of water has to be added to increase the volumetric water content of the top 1 foot of soil to 0.6? প্রশ্নই হয়েছে এই ফিল্ড সয়েল হ্যাজ এ ভলিউম অফ 80 সেন্টিমিটার কিউব। আমরা তুলি একটা ফিল্ড সয়েলে, একটা ফিল্ডে সয়েলের আয়তন হচ্ছে 80 সেন্টিমিটার কিউব, মানে হচ্ছে নেট আয়তন, ঠিক আছে। নেট আয়তন হচ্ছে বাল্ক ভলিউম হচ্ছে 80 সেন্টিমিটার কিউব। আর হচ্ছে দ্য স্যাম্পল ওয়েটেড 120 গ্রাম, হচ্ছে ম্যাস অফ বাল্ক, ঠিক আছে। ম্যাস অফ বাল্ক মানে টোটাল ভলিউম হচ্ছে 120 গ্রাম। আমি কইছি যা হচ্ছে সম্পূর্ণ ভলিউম মানে বাল্ক ভলিউম। এখানে সম্পূর্ণ ভলিউমটা হচ্ছে বাল্ক ভলিউম। এটা অনেকবার কইছি আমি কথা। হোয়াট ইজ বাল্ক, হোয়াট ইজ ভয়েড কি, বাল্ককে আমি আগে বুঝাইছি, তো আমি আবার বোঝাবো না। স্যাম্পল ওয়েটেড 120 গ্রাম, ড্রাইং ওয়েটেড 100 গ্রাম। পানি কিছু পরিমাণে পানি শুকানোর পর ভর হলো 100 গ্রাম।
100 গ্রাম কি 100 গ্রাম হচ্ছে ভর, 100 গ্রাম হচ্ছে সলিডে ভর, আর কিছু পরিমাণ হচ্ছে বাষ্পীভূত হয়ে গেল। বাষ্পীভূত যেটা হলো সেটা হচ্ছে ওয়াটার, পানিতে বাষ্পীভূত হয়। সো ওয়াটারটা বাষ্পীভূত হলো, সে বাষ্পীভূত ভরটা হচ্ছে ওয়াটারের ভর। আমরা জানি mass of bulk is equal to mass of solids plus mass of void। এখানে ভয়েডটা হচ্ছে mass of air প্লাস হচ্ছে mass of water। এখানে এয়ারটা নাই, ঠিক আছে। সো mass of void is equal to mass of water। সো এখানে mass of void is equal to mass of solids, বা এখানে mass of void মানে হচ্ছে mass of ওয়াটার। এখানে বাল্ক ম্যাসটা হচ্ছে 120 গ্রাম, আর সলিড ম্যাস হচ্ছে 100 গ্রাম, মানে হচ্ছে 20 গ্রাম। ঠিক আছে। সো আমরা প্রথমে বলছি হোয়াট ইজ দ্য ওয়াটার কন্টেন্ট বাই ওয়েট। ওয়াটার কন্টেন্ট বাই ওয়েট মানে থিটা সমান হচ্ছে MW ম্যাস অফ ওয়েট, ম্যাস অফ ওয়াটার বাই হচ্ছে বাল্ক ম্যাস। এটা 20, বাল্ক ম্যাস হচ্ছে 20, আর ওয়াটার ম্যাস হচ্ছে 20, আর হচ্ছে এটা ম্যাস অফ সলিডস হবে, ঠিক আছে। এটা হ্যাঁ, এটা হচ্ছে ম্যাস অফ ওয়াটার বা ম্যাস অফ সলিডস। আর হচ্ছে এখানে ম্যাস অফ সলিডস হচ্ছে 100 গ্রাম, 0.2 সেন্টিমিটার গ্রাম of water in per gram of soil। থিটা এটা হচ্ছে প্রতি এক গ্রাম মাটির মধ্যে, প্রতি 1 গ্রাম সয়েলের মধ্যে কী পরিমাণ পানি আছে, সেটা পরিমাণকে আমরা থিটা এম বা কন্টেন্ট অন বা হচ্ছে ওয়াটার কন্টেন্ট বাই ওয়েট আমরা সে প্রকাশ করি, ঠিক আছে। সেটা 1 গ্রাম পানির মধ্যে কত পরিমাণ 1 গ্রাম মাটির মধ্যে ঠিক কত পরিমাণ পানি আছে, ওয়াটার আছে, তাকে আমরা থিটা এম দিয়ে প্রকাশ করি। সো ইউনিটটা হবে এতক্ষণ, 0.2 গ্রাম অফ ওয়াটার ইন পার গ্রাম অফ সয়েল, ঠিক আছে। 1 গ্রাম সয়েলের মধ্যে 0.2 গ্রাম ওয়াটার আছে। পরের প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ দ্য ওয়াটার কন্টেন্ট বাই ভলিউম, মানে ভলিউমেট্রিক ওয়াটার কন্টেন্ট, থিটা এম থিটা ভিতে প্রকাশ করে। থিটা ভি হচ্ছে V/V ওয়াটার বাই হচ্ছে বাল্ক ভলিউম। এখানে আমরা জানি যে রো অফ ওয়াটার ইজ ইকুয়াল টু রো ইজ M/P, mass of water by volume of water। so volume of water is equal to mass of water by rho of water। তারপর হচ্ছে এখানে হচ্ছে বাল্ক ভলিউম ইজ ইকুয়াল টু, তারপর এখানে হচ্ছে বাল্ক ভলিউম রো বাল্ক ডেন্সিটি ইজ ইকুয়াল টু mass of solids by হচ্ছে ভলিউম অফ বাল্ক ইজ ইকুয়াল টু mass of solids by rho of B, ঠিক আছে। সো এখানে ভ্যালুগুলো বসাই। বিডাব্লিউ হচ্ছে কি mass of water বাই হচ্ছে rho of water, আর ভিবি হচ্ছে mass of solids এখানে rho bulk density, ঠিক আছে। যেটা B is equal to mass of water by mass of solids into rho B by rho of W। এখানে হচ্ছে থিটা ভি is equal to MW by MS। এটা আমরা আগে দেখছি থিটা এম, এটা থিটা এম ইন্টু রো বি বাই রো ডাব্লিউ। আমরা জানি রো ডাব্লিউ is equal to 1, সো এখানে রো বি দিব। আবার এটা কীভাবে লেখা যায়, এই পোর্শনটুকু হচ্ছে এস হিসেবে ধরা হয়। তো এটা এভাবে লেখা যায় থিটা বি is equal to থিটা এম ইন্টু এস, দুইটা লেখা যায়, ঠিক আছে। থিটা ভি কত, থিটা এম ইন্টু রবি, থিটা এম কত 0.2, রবি কত, রবি হচ্ছে প্রশ্ন কি দেওয়া আছে, রবি কত হ্যাঁ ভলিউম 80 সেন্টিমিটার কিউব। আচ্ছা রবি, ঠিক আছে। রবি কি যে এটা একটু এভাবে প্রকাশ করে বার করে। থিটা ভি হচ্ছে mass of water, mass of solids into rho B by rho W, mass of water by mass of solids, ঠিক আছে। mass of water by mass of solids থিটা আমি ধরলাম, থিটা W হচ্ছে 1 by rho B, ওই একই জিনিস আসলো 0.2 ইন্টু রো বি, ঠিক আছে। রো বি হচ্ছে রো M/V mass of solids by mass of বাই হচ্ছে ভি বাল্ক ভলিউম, 0.2 ইন্টু mass of solids হচ্ছে 100 গ্রাম, বাল্ক ভলিউম হচ্ছে 80 গ্রাম per সেন্টিমিটার, মানে 2/10 টু 0 কাটা 10/8, 10 কাটা 2 4 8, 2 4 8, এখানে হচ্ছে 0.25।
থিটা ভি, থিটা ভি হচ্ছে বাড়লে 0.25 সেন্টিমিটার কিউব অফ ওয়াটার ইন সেন্টিমিটার কিউব অফ সয়েল। থিটা ভি কি, থিটা ভি হচ্ছে 1 সেন্টিমিটার কিউব মাটির মধ্যে সয়েলের মধ্যে কত সেন্টিমিটার কিউব ওয়াটার আছে। মানে 1 সেন্টিমিটার মাটি সয়েলের মধ্যে 0.25 সেন্টিমিটার কিউব ওয়াটার আছে। এটাকে আমরা ওয়াটার কন্টেন্ট অন ভলিউম বেসিস, এটাকে আমরা থিটা ভি দিয়ে প্রকাশ করবো। এটা হলো দুটা আছে। এখন থার্ড কোশ্চেন হয়েছে, what depth of water has to be added to increase the volumetric water content of the top 1 foot of soil? কী পরিমাণ পানি, কী পরিমাণ ওয়াটার পানির মধ্যে সয়েলের মধ্যে অ্যাড করলে বা ইরিগেশন দিলে ভলিউমেট্রিক ওয়াটার কন্টেন্ট থিটা ভি এর মান হচ্ছে 0.25 থেকে 0.3 চলে যাবে। ঠিক আছে, হচ্ছে এখানে একটা কোশ্চেন আছে যে 1 ফুট গেছে, 1 ফুট ইকুয়াল টু 12 ইঞ্চ, 1 ফুট ইকুয়াল 12 ইঞ্চ, বিষয়টা খেয়াল রাখবো। প্রশ্ন হয়েছে যে থিটা ভি এর মান আমাদের 0.3 আছে, কি 0.25 আমার অ্যান্সার আসছে। এখন কি পরিমাণ ওয়াটার এক্সট্রা যদি অ্যাড করি তাহলে সে থিটা ভি এর মান 0.25 থেকে 0.3 চলে যাবে। সে এখানে ঠিক কত পরিমাণ সয়েলের মধ্যে, 1 ফুট সয়েলের মধ্যে, মানে 1 ফুট 12 ইঞ্চের সয়েলের মধ্যে। ঠিক আছে, এখানে আমরা কি জানি, আমরা জানি ডি ইকুয়াল টু থিটা ভি ইন্টু এল। ঠিক আছে, ডি ইকুয়াল টু থিটা ভি ইন্টু এল, থিটা ভি মানে বাড়লাম মানে 0.25 ইন্টু এল মানে 12 ইঞ্চ। আমি বলছিলাম 1 ফুট মানে 12 ইঞ্চ, অলরেডি এল ভ্যালু হচ্ছে 1 ফুট, 12 ইঞ্চ। আর ওয়াট ডেপ টু ওয়াটার হ্যাজ টু বি অ্যাডেড মানে ডি। ঠিক আছে, ডি ইকুয়াল টু 0.25 ইন্টু 12, 5 × 6 শূন্য, 1006 12 24, 24 6 30, 2 শূন্য এত ইঞ্চ। এটা ডি হচ্ছে ডেপথ, ডিপি, ঠিক আছে, ডেপথটা আমরা ইঞ্চে প্রকাশ করবো। ঠিক আছে, 3 ইঞ্চ। আর হচ্ছে এটা D1 আর D2। ঠিক আছে, কত পরিমাণ করলে থিটা ভি এর মান 0.3 হবে, 0.3 কোশ্চেন আছে, 3 ইন্টু 12 36 ইঞ্চ। সো del D is equal to D2 minus D1, 3.6 minus 3, 0.6 inch of water has to be added. এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, সো এগুলো একটা সিম্পল টাইপ। এই টাইপটা মোটামুটি একটু প্রথম ফার্স্ট টাইম একটু কঠিন লাগে, তো 2-1 প্র্যাকটিস করলে ইজি। একটা ম্যাথ, আমরা যে থিটা এম থিটা ভি ধরলাম ওটা পার্সেন্টেজগুলো কিন্তু পিএমপিবি হয়। ঠিক আছে, তো আমরা এই মেথডে লিখছি। The moisture content at field capacity of a clay loam soil is 28% by weight, while that at percent wilting point is 40% by weight. Ozone depth is 14 meter, bulk density 1.2 gram per centimeter cube. Calculate net depth and gross depth. Irrigation efficiency 0%. ঠিক আছে, এটা কি হয়েছে, the moisture content at field capacity মানে এফসি হয়েছে 28%। এই ফিল্ড ক্যাপাসিটি মানে কি, ফিল্ড ক্যাপাসিটি একটা জমিতে একটা ফিল্ডে ঠিক কতটুকু পানি দিলে ফিল্ডে ধারণ করতে পারবে সেটা হচ্ছে ফিল্ড ক্যাপাসিটি। ঠিক আছে, 28%। আর হচ্ছে এখানে কি পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট, পিডাব্লিউ হচ্ছে পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট। পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট 40%। পার্মানেন্ট উইল্টিং পয়েন্ট হচ্ছে যে ইরিগেশন দেওয়ার পর যে প্ল্যান্টটা সে কতটুকু পানি মানে শোষণ করবে, কতটুকু পানি টেক করবে, সে টেক করার পানি হচ্ছে 14%। আর হচ্ছে সো এই দুটোতে ডিফারেন্স, ঠিক আছে, এই দুটোতে ডিফারেন্স সেটাকে আমরা হচ্ছে পিভি দিয়ে প্রকাশ করবো। ঠিক আছে, পিভি না, এখানে বসেছে 40% বাই ওয়েট, পিডাব্লিউ ইজ ইকুয়াল টু এফসি মাইনাস পিডাব্লিউপি। ঠিক আছে, এখানে বিষয়টা হচ্ছে যে ময়েশ্চার অফ ওয়াটার অন ওয়েট বেসিস।
হচ্ছে ওয়াটার বৈশিষ্ট্য এখন ফিল্ড ক্যাপাসিটি একটা ফিল্ডের মধ্যে যে কতটুকু মাটি পানি আছে, ঠিক আছে, কতটুকু পানি দিলে তা ধারণ করতে পারবি, সে ইরিগেশন সে দেওয়া ইরিগেশনের পরিমাণ থেকে যদি আমরা গাছ কতটুকু শোষণ করেছি সেই সে পানির পরিমাণটুকু নিয়ে নিই, বিয়োগ করে, তাহলে সে আমাদের মাটিতে একটি কতটুকু পানি অবশিষ্ট আছে সেটা আমরা পাবো। মানে কত হচ্ছে যে একটা জমিতে নিজস্ব পরিমাণ পানি আছে, পানি আছে, এই পানিতে কিছু পরিমাণ পানি গাছ শোষণ করে, এই শোষণ করার পর যেটুকু পানি অবশিষ্ট থাকে সেই অবশিষ্ট পানিটুকু হচ্ছে মাটির মধ্যে থেকে যায়। সো এই মাটির মধ্যে যে পানিটুকু থাকে যায় সেটা হচ্ছে ময়েশ্চার কন্টেন্ট। ময়েশ্চার কন্টেন্ট অন ওয়েট বেসিস, এটা প্রশ্ন হচ্ছে ওয়েট বেসিস। সো এভাবে, ঠিক আছে। তো এফসি হচ্ছে 28%, মাইনাস হচ্ছে পিডাব্লিউ 14%, যেগুলো হচ্ছে 14%। এখন হচ্ছে পিডাব্লিউ হচ্ছে 14%, 14% বাই ওয়েট। রুজ অন ডেপথ ইজ 14 মিটার। এই 14 মিটার কি এটা? সেটা 14 না, এটা 1 মিটার, ঠিক আছে। এটা 14, রুজ অন ডেপথ ইজ 1 মিটার, মানে এটা বডি হচ্ছে 1 মিটার, বডি হচ্ছে 1 মিটার, বডি হচ্ছে 1 মিটার। বাল্ক ডেন্সিটি রবি, এটা আমরা দেবো 1.2 গ্রাম পার সেন্টিমিটার কিউব। আর হচ্ছে ক্যালকুলেট নেট ডেপথ, মানে আমি বলছিলাম গ্রোথ ডেপথ হচ্ছে GRO, গ্রোথ DG সমান DN বাই এফিসিয়েন্সি, ঠিক আছে, এটা আমার কোয়েশ্চেন। সো এখানে কোয়েশ্চেন যে ক্যালকুলেট নেট ডেপথ ডিএন হিসাব করতে হয়েছে, আর হচ্ছে এখানে গ্রোথ এফিসিয়েন্সি করেছে 0.7%। ডিজি ইজ টু ওয়াট, কোয়েশ্চেন হচ্ছে ডিজি ইজ টু ওয়াট, ডিএন ইজ টু ওয়াট, ঠিক আছে। তো আমরা কী করবো, ডিএন আমরা জানি, ডিএন সমান কি, ডিএন সমান ডি, ডেপথ অফ ওয়াটার, ডি ইজ টু ডেপথ অফ ওয়াটার, ডেপথ অফ ওয়াটার আমরা এভাবে শুধু ডি ইজ টু থেটা ভি ইন্টু এল, ঠিক আছে। এখানে আমরা ডি ইজ টু পিভি ইন্টু ডি বস করবো, ঠিক আছে। ডি হচ্ছে ডেপথ, হচ্ছে ডি হচ্ছে ডেপথ, আর হচ্ছে এখানে এই ছোটো ডি হচ্ছে ডেপথ অফ ওয়াটার, এটা অন হচ্ছে রুট জোন। এসে আমরা ছোটোটি বড়টির মধ্যে পার্থক্য, ছোটোটি হচ্ছে ডেপটা ওয়াটার অন্য একটা শিকড়ে কত পরিমাণ পানি আছে সেটা হচ্ছে ছোটোটি, একটা রুটে, আর হচ্ছে বড়টি হচ্ছে শিকড়ের মোট গভীরতা হচ্ছে বড়টি, ঠিক আছে। আমরা বার করে তুলি ছোটোটি ইজ ইকুয়াল টু পিভি ইন্টু ডি। ছোটোটি ইজ ইকুয়াল টু পিভি মানে কি আমরা জানি পিএম বা পিডাব্লিউ, যেটাই পিডাব্লিউ ইন্টু হচ্ছে রো ডি ইন্টু ডি। পিএম এর পরিমাণ, পিএম হচ্ছে পিএম বা পিডাব্লিউ ইন্টু রো ডি ইন্টু ডি, ঠিক আছে। একটু কনফিউশন হবে, রোডে থেকে এস বসালাম, এটা আমি আগেই বর্ণনা করে রাখছি, ঠিক আছে। এস মানে হচ্ছে রোডি বাই রোডাব্লু হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। সো রোডা হচ্ছে 1 গ্রাম পার সেন্টিমিটার, ওটা আমরা তো ভাগ করলে তো 1 দিয়ে ভাগ করলে তো 1-ই হয়। সো আমরা দিতে সো শুধু রোডে দিব। পিডাব্লিউ হচ্ছে বাড়িতে 14%, 14 মানে 14/100। রোডি হচ্ছে 1.2 গ্রাম পার সেন্টিমিটার, এটা গ্রাম পার সেন্টিমিটার কিউব আমরা রাখবো। আর ডেপটা রুট, ঠিক আছে, রুটের গভীরতা কত, এখানে 1 মিটার আছে না, আমরা মিলিমিটার বস করে লিখবো 1000 মিলিমিটার। সো এখানে 10^3, এখানে 2 শূন্য কাটলো, থাকলো হচ্ছে 10, এখানে 14 × 12, 14 × 12 কত, 4×48, 8 4 168 মিলিমিটার, ঠিক আছে। সো ডিএন সমান 168 মিলিমিটার। তো আমরা হচ্ছে 168 মিলিমিটার, সো আমরা 168 মিলিমিটার। তো আমরা হচ্ছে বার করবো হচ্ছে ডিজি গ্রোথ ডেপথ, ডিজি সমান ডিএন বাই এফিসিয়েন্সি, ডিএন বার হলো 168 মিলিমিটার বাই হচ্ছে 168 মিলিমিটার বাই হচ্ছে এফিসিয়েন্সি হলো 0.7, আমরা ভাগ করি 168 বাই 0.7 ইন্টু 168 240 হচ্ছে 240 মিলিমিটার, ঠিক আছে। 240 হচ্ছে গ্রোথ ডেপথ হচ্ছে 240 মিলিমিটার, মানে 240 মিলিমিটার আমরা হেক্টরে প্রকাশ করবো। ডিজি সমান 240 বাই 1000 ইন্টু হচ্ছে 10 2 3 মিটার স্কোয়ার, মানে এটা কাটা 2400 মিটার স্কোয়ার হেক্টর, হেক্টর। সো এখানে আমরা এখানে কী করলাম, তাই না, এখানে 240 মিলিমিটার ছিল। আমরা জানি যে একটা হেক্টর 1 হেক্টর ইজ ইকুয়াল টু 10 10^4
মিটার স্কোয়ার, ঠিক আছে, 11^4 মিটার স্কোয়ার। তো আমরা মিলিমিটারকে আগে হাজার দিয়ে ভাগ করলাম, হাজার দিয়ে ভাগ করলে এটা 1000 ভাগ করলাম, 1000 ভাগ করলে এটা মিটারে হয়। সো মিটারকে আমরা হেক্টর আয়তনে 10^4 দিয়ে গুণ করলাম। সো 10^4 দিয়ে গুণ করে 2400 হেক্টর, ঠিক আছে। প্রশ্ন ছিল ক্যালকুলেট নেট ডেপ্থ অ্যান্ড গ্রোথ ডেপ্থ। ডেপ্থ প্রশ্ন ছিল যে নেট ডেপ্থ মানে হচ্ছে রোদ জোনে ঠিক কত পরিমাণ পানি থাকবে এটা হিসাব করতে বলেছে। আর গ্রোথ ডেপ্থ মানে ঠিক কত পরিমাণ পানি আমরা ইরিগেশন দিব সেটা হিসাব করতে বলেছে। প্রশ্নটা ছিল গ্রোথ ডেপ্থ কি? গ্রোথ ডেপ্থ হচ্ছে আমরা ঠিক কত পরিমাণ ইরিগেশন দিব সেটা হিসাব করতে বলেছে। তো আমরা ইরিগেশন কত করে দিব সেটা আমরা মিটারে হিসাব করেছি না, আমরা সম্পূর্ণ জমিতে সম্পূর্ণ ফিল্ডে কতটুকু ইরিগেশন দিব সেটা আমরা হেক্টর হিসাব করি। একটা জমিতে একটা জমি খেতে বল থাকে। সো এখানে হেক্টর হিসাব করলে এখানে খেতে মিটার স্কোয়ার আসবে, ঠিক আছে। আর হচ্ছে এটুকুই। আর হচ্ছে নেট ডেপ্থ। মানে হচ্ছে ডিএন, মানে যেটা হচ্ছে রুল জোন ডেপ্থ, মানে একটা রুটে কত পরিমাণ পানি থাকবে সেটা হচ্ছে ডিএন দিয়ে প্রকাশ করা হয়। তো সেটা হিসাব করলাম, আমরা মিটার হিসাব করলাম, কিন্তু মিলিমিটার হিসাব করলাম। ছোটো দেখা মিলিমিটার হিসাব করবে এটা। তো এটাই হচ্ছে বিষয় ছিল। তো আমাদের হচ্ছে টাইপ 1-এ যে ম্যাথগুলো ছিল, ঠিক আছে, টাইপ 1-এ আমাদের ম্যাথগুলো ছিল। এখন অনেক ম্যাথ বাকি আছে, ইউসিএনসি কিছু ম্যাথ বাকি আছে, ঠিক আছে। আমার 3-4টা ম্যাথের মধ্যে আমরা 2টা ম্যাথ দেখালাম, আর কিছু বেশি জিনিস দেখালাম। যে মশার কন্টেন্ট কি হচ্ছে, মশার কন্টেন্ট অন ভলিউম বেসিস সব দেখালাম, তো এটার সাথে রিলেটেড। সো এখানে দেখালাম, এরপরে এফিসিয়েন্সি দেখালাম, ইনশাআল্লাহ। এরপর আমি বলছিলাম 3টা টাইপে আছে, 3টা টাইপের মধ্যে সেকেন্ড টাইপটা খুব বেশি কিছু ইম্পর্টেন্ট না, ঠিক আছে। হচ্ছে ডিসচার্জ অফ এ ওয়ে, ডিসচার্জ ওরিফাস আছে, এগুলো বোঝা খুবই কঠিন। আর ম্যাটার হচ্ছে এগুলোতে কোনো অঙ্ক আসে না। তো কুইজে আই ডোন্ট নো কুইজে কতটুকু আসবে। সো এটুকু থাকলো, ইনশাআল্লাহ। পরে নেক্সট টপিকে আসবো। আসসালামু আলাইকুম।